স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে আপনি যে কোনো বুকের কভার বানাতে পারবেন। তো এই ভিডিওতে এক্সাম্পল হিসাবে কারেন্ট বুক দিয়ে দেখাবো। তো এখানে আপনি আসলে যে কোনো জিনিস দিয়ে আর কি যে কোনো বুকের কভার বানাতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো জিনিসটা বোঝার জন্য। তো আসলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা চ্যানেল নতুন, আমার নাম তানভীর। আমি চ্যানেল শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইন টিউটোরিয়াল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো ফটোশপ দিয়ে প্রথমত দেখাবো যে আসলে ফটোশপে কীভাবে করতে হয়। তো আপনারা যদি চান কমেন্টে লিখে জানাবেন যে আপনারা কানভা দিয়ে চান নাকি যে কানভা দিয়ে কিভাবে বুক কভার বানাতে হয়, তবে অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। তো এর জন্য আসলে আমরা প্রথমত ফটোশপে চলে যাই। তো ফটোশপে চলে আসলাম। তো প্রথমত আমাদের মূলত একটা নিশ নিতে হবে যে আসলে কোন নিশে বুক কভারটা বানাবো। তো আসলে আমরা প্রথমত একটা নিশ নিই। তো আমার একটা ভিডিও আছে টপ 5 কালারিং বুক নিশ, যারা দেখেননি আমি উপরে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যে দেখে আসুন এখানে। তো ওখানে একটা নিশ ছিল মূলত ফ্যান্টাসি ফেরি হোমস। তো এরকম আরো অনেক নিশ ছিল, আমি এটা দেখাই। তো ফ্যান্টাসি ফেরি হোমস কালারিং বুক। ওকে, তো এখন আপনাদের একটু রেফারেন্স নিতে হবে মূলত অন্য আপনার যে কম্পিটিটর আছে তাদের কভারগুলো কিরকম বানাচ্ছে, কিরকম আসলে সুন্দর হয়, কোনটা আসলে ভালো, একটা কভার রেফারেন্স নিয়ে তারপরে বানানো মূলত। তো দেখুন এই যে এইটা কিন্তু খুবই সুন্দর, এইটা সুন্দর, তারপরে এইটা সুন্দর। তো অনেকগুলো আর কি বুঝাই যাচ্ছে যে আসলে সুন্দর না, যেমন এইটা, তারপর এটা আর কি সেরকম কিছু না, একবার খারাপও না। তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। তো আপনি বুঝে যাবেন আসলে, একবারে চোখে দেখলে বোঝা যায় আসলে কোনটা ভালো কোনটা খারাপ। তো আর কি যেটা ভালো একটা রেফারেন্স নিয়ে নেবেন যে আসলে কোনটা ভালো হয়, কোনটা ভালো আসলে চোখে দেখতে হয়, অ্যাট্রাকটিভ হয় মূলত। তো সেভাবে মূলত আমরা বুক কভার বানাবো। প্রথমত আমরা একটা মিডজার্নি থেকে মূলত করে নিই, বুক কভার করে নিই মূলত। বুক যে কভার, যেটার উপর কভার করবো, যে আর্টটা, এটা মূলত প্রথমত করতে হবে। তো তারপর আমরা আরো একটু দেখি যে আসলে তারা কিরকম বানাচ্ছে আমাদের কম্পিটিটর গুলো। তো দেখুন যে এরকম হচ্ছে মূলত একটা রেক্টেঙ্গল দিয়ে এটার উপর মূলত বসিয়ে দিচ্ছে, অনেকে আবার একবারে সিম্পলি বসিয়ে দিচ্ছে সাদা এরকম করে। তো লিওনার্দোতে এসে পড়েছি। এখন আমরা যে প্রম্পটটা ছিল ওইটা মূলত নিয়ে আসি। তো এখানে কপি পেস্ট করে দিলাম। তো একটু দেখি আমরা আরো কিছু এখানে অ্যাড করতে পারি নাকি। ফ্যান্টাসি ফেরি হোম, এখানে হাউস লেখা যেতে পারে, হাউস। অ্যাট্রাকটিভ হবে, ইলাস্ট্রেশন হবে, হাইলাইটস থাকবে এখানে। বুক কভার স্টাইল হবে ম্যাজিক্যাল হবে। বুক কভার স্টাইলটা কেটে দিই, তারপর ম্যাজিক লিখি। এই তো তারপর একটু দিয়ে দেখি কীরকম হয়। তো দেখুন দিয়ে দিয়েছি, কিন্তু সেকেন্ডটা খুবই সুন্দর এখানে, কারণ এটা ফুল ভিউ, পুরোপুরি দেখা যাচ্ছে, পুরো হাউসটা দেখা যাচ্ছে। আর ফার্স্টটাও সুন্দর, দুইটাই সুন্দর মূলত। তো আমরা সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা নিয়ে বানানোর চেষ্টা করি। তারপর ডাউনলোড করে ফেলি, কপি ইমেজ। তারপরে এখানে আমরা তারপর ফটোশপে এসে এখানে মূলত আমরা ফাইলে যাব, তারপর নিউতে চলে যাব। তারপর আমাদের যা বুক কভার বা বুক সাইজ আমরা সিলেক্ট করেছি, 8.5 হতে পারে, 6/9 হতে পারে, মানে অনেক জিনিস হতে পারে। তো আমরা মূলত 8.5ই করি। তো এটা টিপিক্যাল বুক সাইজ। তো আমি 8.5x11 এই জিনিসটা নেই। তারপর একটু রেজলিউশনটা বাড়িয়ে দিই, 300 দিই, তারপর ক্রিয়েট করে ফেলি। তো তারপর আমরা যে কপি ইমেজ করেছিলাম এটা জাস্ট কন্ট্রোল+V দিয়ে বসিয়ে দেবো। তো দেখুন বসিয়ে গিয়েছে। তো আমি একটু বড় করব জিনিসটা। তো জিনিসটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে, এই জন্য আমরা একটু আপস্কেল করে ফেলি। তো আপস্কেল হচ্ছে এটা মূলত। তো দেখি আসলে কীরকম দেয়। তো আপস্কেল করে ফেলেছে লিওনার্দো। যেখানে যদি আমরা ক্লিক করি এখানে অল্টারনেট আপস্কেলড ইমেজ দেখতে পারবো। তো এখানে আমরা ডাউনলোড দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু এসে পড়েছে, ভালো আপস্কেল করা হয়েছে। তো এটা আমরা জাস্ট কপি ইমেজ করে তারপর এখানে ফটোশপে বসিয়ে দিই। তো এখানে আমরা ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, কন্ট্রাস্ট, ভাইব্রেন্সি, এগুলো সব কিছু বাড়াতে পারি। তো আমরা একটু ভাইব্রেন্সিটা বাড়িয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ভাইব্রেন্সিটা বাড়িয়ে দিই, ভাইব্রেন্সি বাড়ানো হবে। তো দেখুন এটা আগে ছিল এরকম, এখন এরকম। দেখুন কালার কিন্তু মাল্টিপ্লাইড হয়ে গেছে। তো এবার মূলত আমরা টেক্সট লিখবো এখানে। তো টেক্সটের জন্য এখানে টি আছে, এখানে যাবো আমরা। তারপরে এখানে জাস্ট একটা একটু প্রেস করবো, তাহলে টেক্সট মূলত এসে পড়বে। তো এখানে লিখবো ফ্যান্টাসি ফেরি হোমস, এইভাবে লিখবো। তারপর একটু কন্ট্রোল+T দিয়ে আমরা বড় করে ফেলবো এভাবে। তো এখানে সাদা দিই মূলত, দেখি আমরা সাদা দিয়ে। তো দেখুন এটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না। আর একটা বাক্যে মূলত যে ফ্যান্টাসি ফেরি হোমসটা আছে এটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে। যদি আমরা একটু ভাগ করি, যেমন ফ্যান্টাসি ফেরি নিচে হোমস, এটা কিন্তু আর একটু বড় হয়ে যায়। তো আমরা এটাই করবো, হোমসটা আমরা রেখে দিই, কন্ট্রোল+X দিয়ে আমরা রেখে দিই। তারপরে একটু বড় করে দিই।
ঠিক আছে। তারপর আমরা এই জিনিসটা একটু উপরে উঠিয়ে ফেলি, আর নিচে দিয়ে আমরা এই জিনিসটা ধরে জাস্ট একটু আমরা এরকম করলাম, সিলেক্ট করলাম মূলত। তারপর এডিটে গেলাম, এডিটে গিয়ে ফিল, তারপর কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, তারপর ওকে হয়ে যাবে। এটা মূলত এআই করবে, এআই মূলত ফিল করে দেবে। দেখুন এআই মূলত ফিল করে দিয়েছে, নিচে যা ছিল ফিল করে দিয়েছে। তো ডিসিলেক্ট করার জন্য আমরা সিলেক্টে যাবো, তারপর ডিসিলেক্ট। তো জিনিসটা একটু ঝামেলা হয়ে গেছে, তো এই জিনিসটা আমরা হিলিং ব্রাশ দিয়ে মূলত ঠিক করে ফেলি। তো তারপর আমরা অল ধরে এখানে আমরা আরেকটা কপি করব, আর নিচে মূলত হোমস লিখবো, যেটা আমরা কপি করে ফেলেছিলাম সেটা মূলত নিচে লিখবো। তো তারপর দুইটা একটু উপরে উঠাই, ওকে। তারপর নিচে দিয়ে আমরা কারেন্ট বুক লিখবো মূলত। তো এখানে দেখছি নিচে মূলত জায়গা নেই, তো এই জন্য আমি লেখাগুলো উপরে নিয়ে নিয়েছি। তো এইভাবে মূলত থাকবে, কারেন্ট বুকটা এইভাবে থাকবে। আমরা একটু বড় করে দিই, একটু নিচে নেই। তো এখানে মূলত এবার আমরা মূলত ড্রপ শ্যাডো দিব। দেখুন এটা কিন্তু মিলিয়ে গিয়েছে, আসলে বোঝা যাচ্ছে না সাদাটা। তো এই জন্য মূলত নিচে একটা কালো দিলে মূলত স্পষ্ট হবে। তো এই জন্য আমরা ইফেক্টটা যাবে যে এফএক্স, এখানে গিয়ে ড্রপ শ্যাডো। তো আপনারা যদি ফটোশপের টিউটোরিয়াল চান তবে কমেন্টে লিখে জানাবেন, তবে একটু মূলত এগুলো সব কিছু বুঝতে পারবেন আরও। তো তারপর এখানে মূলত ব্লেন্ড মোড মাল্টিপ্লাই থাকবে, একটু অ্যাঙ্গেল সরিয়ে দিব, ডিস্টেন্স করে ফেলবো একটু এরকমভাবে, ওকে। আর অপাসিটি একটু কমিয়ে দিব, আর একটু বাড়াবো, হ্যাঁ এরকম থাকবে। তো সাইজটা 21 মতো থাকবে, স্পিডটা একটু বাড়িয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা এই সেম জিনিসটা সবগুলোর মধ্যে মূলত কপি করব। তো কভার কমপ্লিট। এখানে আসলে অনেক জিনিস করে ফেলেছি, সব কিছু দেখাতে গেলে মূলত এই ভিডিওটা আসলে অনেক বড় যেত। তো আসলে শর্টকাটে বলে দিই আসলে কি করেছি। তো প্রথমত এখানে ফ্যান্টাসি ফেরিয়ম ছিল, কিন্তু ফ্যান্টাসি ফেরিয়মসটা আসলে অনেক বড় ছিল, আর এই ইমেজটা হিসাবে আসলে এটা দেখানো পসিবল হচ্ছিল না, খুবই ছোট হয়ে যায় অথবা আসলে ঝামেলা হয়ে যায় জায়গা নিয়ে। তো এই জন্য পুরো ফ্যান্টাসি জিনিসটা কেটে দিয়েছি, আর শুধু ফেরি হোমস কারেন্ট বুক এই জিনিসটা রেখে দিয়েছি শুধু। তারপর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে একটু কালো কালো এরকম মিশিয়ে গিয়েছে, এই জিনিসটা কীভাবে করলাম। তো গ্রেডিয়েন্ট আছে, তো আমি এই জিনিসটা আবার করে দেখাই। তো এই জিনিসটা আসলে এরকম ছিল। তো কী করলাম, এই জিনিসটা আসলে Ctrl+J দিয়ে আমি কপি করলাম সেম জিনিসটা। তারপর এখানে গ্রেডিয়েন্টে চলে গেলাম, গ্রেডিয়েন্ট থেকে এখানে সাদা কালো এই জিনিসটা আছে, এই জিনিসটা করলাম মূলত। তো এখানে যেটা কালো থাকবে সেটা মূলত উধাও হয়ে যাবে বা একবারে ব্ল্যাক হয়ে যাবে, আর যে সাদা হবে সেটা মূলত থাকবে। তো সেই হিসেবে আমরা মূলত এখানে সাদা কালো এইভাবে একটা গ্রেডিয়েন্ট করলাম আমরা। তারপর এখানে যে নর্মাল আছে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার্সের মধ্যে, এই জিনিসটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। তো দেখুন মাল্টিপ্লাই কিন্তু হয়ে গেছে। তো তারপর একটু অপাসিটি কমিয়ে দিলাম আমরা, দেখুন যেরকম কিন্তু দেখিয়েছিলাম প্রথমে আপনাদের সেরকমই কিন্তু হয়েছে। তো এখানে আরেকটু কাজ করেছি মূলত, তো সব শেষ মূলত এরকম হয়েছে। তারপরে যে গ্রেডিয়েন্টটা দিলাম, এটা কীভাবে দিলাম, টেক্সটে মূলত গ্রেডিয়েন্ট দেওয়া যায় না। তো এই জন্য প্রথমত আমরা করে যে কারেন্ট বুকটা আছে মূলত এটা দিয়ে দেখাই। তো এটা মূলত আমরা কপি করলাম, কপি করে এটা জাস্ট আগে যে লেয়ারটা ছিল এটা অফ করে দিয়েছি। তারপর এই লেয়ারটা রেস্টারাইজ করে দিয়েছি মূলত, রেস্টারাইজ টাইপ। তো যেহেতু এর টেক্সটে মূলত গ্রেডিয়েন্ট বসানো যায় না, এই জন্য আমরা রেস্টারাইজ করে ফেলেছি। তো তারপর গ্রেডিয়েন্ট দেওয়া সহজ একটা জিনিস। তারপরে যে এখানে ক্লিক করে এখানে দুই জায়গায় দুইটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিয়েছি। তারপর এখানে জাস্ট এখানে আমরা স্লাইড দিয়ে মূলত গ্রেডিয়েন্ট করে ফেলেছি, সিম্পল জিনিস। তো সব শেষে মূলত এরকম হলো কভার। তো দেখুন ওরা কিন্তু আসলে এভাবেই করে,
দেখুন এখানে কালো মূলত এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে যদি একটু ডার্ক জিনিসটা এরকম নিয়ে আসা যায়, জিনিসটা কিন্তু আরো প্রফেশনাল দেখতে হয়। তো যত নতুন নতুন নিয়ে আসতে পারবেন তত ভালো, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে জিনিসটা যেন কভারটা যেন মূলত অ্যাট্রাকটিভ থাকে। এটা মূলত মেইন লক্ষ্য এখানে, যে আপনার কভারটা যে আছে এটা অ্যাট্রাকটিভ হতে হবে। তো এখানে একটা ফন্ট দিয়েছি, ফন্টটা আপনি চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিতে পারেন। অনেক মূলত অপশন আছে এই জিনিসটা আরো সুন্দর করার জন্য। তো এই কভারটা যে আছে এটা কিন্তু আসলে ফুল কভার না, মূলত এটা আপনি আপলোড দিতে পারবেন না ডিরেক্টলি। তো এই জন্য মূলত ফ্রন্ট কভার ব্যাক কভার দুইটা কভার মিলিয়ে মূলত আপনাকে আপলোড দিতে হবে কেডিবিতে। তো এটা দেখিয়ে দিই আসলে কিভাবে বানাবেন। তো এর জন্য কেডিবি কভার টেমপ্লেট আমরা লিখবো। তো এখানে কভার ক্যালকুলেটর এখানে চলে যাব। তো এখানে এসে বাইন্ডিং টাইপ আমরা দিব পেপার ব্যাক। আপনি যদি হার্ড কভার যদি আপনি পাবলিশ করে থাকেন হার্ড কভার দিবেন। তারপর ইন্টারভিউ টাইপ হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেহেতু এটা কালার ইন বুক। তারপর পেপার টাইপ হবে হোয়াইট পেপার, পেজ টার্ন হবে লেফট টু রাইট, মূলত যে লেখা আছে এটা বাম থেকে ডানে যায়। তো মেজারমেন্ট ইউনিটস হবে ইঞ্চিস। তারপর আমাদের যে ট্রিম সাইজ আছে মূলত এটা 8.5x11, তো এটা দিব আমরা। তারপর পেজ কাউন্ট, মনে করুন আমাদের বইয়ের সাইজ হলো 60 মূলত পেজ সংখ্যা, তো এটা দিয়ে আমরা তারপর ক্যালকুলেট ডাইমেনশন দিব। তো আমি জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ দেখিয়েছি মূলত যে পেজ সংখ্যা আপনার বইয়ের সংখ্যা মূলত যেরকম হবে পেজের সংখ্যা সেরকম মূলত এখানে দিবেন, যে যতটা পেজ হয়। তো তারপর ক্যালকুলেট ডাইমেনশনের পরে আমরা ডাউনলোড টেমপ্লেটটা দিয়ে দিব। তো দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে একটা জিপ ফাইল। তো এইটা মূলত আমরা এখন ওপেন করব। তো এটা প্রথমত আমরা এক্সট্রাক্ট করে নেব। তারপর এটা যে পিডিএফটা আছে এইটা মূলত আমরা ফটোশপ অথবা কানভাতে ওপেন করব। আমি ফটোশপে দেখাই। তো এইটা মূলত যখন আমরা এই যে এটা যে দেখতে পাচ্ছেন যে গাইড বা যে টেমপ্লেটটা, এটা মূলত আমাদের রেফারেন্সের জন্য। যখন আমরা মূলত আপলোড দিব কেডিবিতে তখন এর মূলত টার্ন অফ করে নেব মূলত। তো যে আমার ডিজাইনটা আছে এটা মূলত আমরা জেপিজিতে সেভ করে নিই। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাইড, এই সাইডটা হলো মূলত ফ্রন্ট কভার আর এইটা মূলত ব্যাক কভার, আর এটা হলো বার করে এখানে সব কিছু লেখা আছে। তো আমরা যে সেভ করেছি এটা মূলত এখানে বসিয়ে দিই ডান সাইডে, যেটা হবে ফ্রন্ট কভার। এখানে দাগ আছে দেখুন, এখানে কালো করে একটা দাগ আছে, এটা মূলত আমাদের যে সীমা মূলত এটার মধ্যে থাকতে হবে আমাদের কভার, নাহলে এটা বাইরে গেলে কেটে যাবে মূলত। আমরা ভালো মতো বসিয়ে দেবো এখানে। তো তারপর আমরা এই জায়গায় মূলত আমরা ব্যাক কভারটা দেবো। তো ব্যাক কভার হতে পারে এখানে কোনো প্যাটার্ন হতে পারে, অথবা এই জিনিসটা মূলত যে ল্যান্ডস্কেপটা আছে পিছনে এই জিনিসটা আপনি দিতে পারেন, অথবা আরেকটা আর্ট দিয়ে এটাও দিতে পারেন আপনি। তো এখানে আরেকটা যে আর্ট ছিল এটা মূলত আমরা ডাউনলোড করে নিই, এটা আপাতত দেখাই মূলত ব্যাক কভারে। তারপর আমরা এখানে নিয়ে যেয়ে এখানে পেস্ট করে দিই। তো এইভাবে আপনি দিতে পারেন একবারে জাস্ট ফ্ল্যাটলি একটা আর্ট, অথবা ব্যাক কভারে মূলত আপনার যে ডিজাইনগুলো আছে এগুলো শোকেস করতে পারেন, যে আপনার বুকে কি কি ডিজাইন আছে সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো আপনি এখানে দিতে পারেন 4টা 5টা বা 8টা করে আর কি, যতটা ভালো হয়। তো এইভাবে সব কিছু হওয়ার পরে এই জিনিসটা অফ করে নিব। তারপরে এই যে এখানে যে ট্রান্সপারেন্সি লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকা চাই না, এটা কিন্তু মূলত ঝামেলা করবে যদি আপনি ফ্ল্যাটলি মূলত সেভ করে ফেলেন। এই জন্য আপনাকে এই যে সলিড কালার আছে একটা কালার নিয়ে ফিল করতে হবে মূলত। এই যে ফিল করে ফেলেছি। তারপর এটা মূলত আমরা পিডিএফে সেভ করে তারপরে যে কভার আছে আপলোড দেওয়ার সময় ওখানে মূলত আপলোড করে ফেলবো। এই তো বুক কভার মূলত সিম্পল একটা জিনিস। এখানের মেইন জিনিস হলো বুক কভার মেইন কয়টা জিনিস যেটার জন্য কভারটা মূলত অ্যাট্রাকটিভ হয় সুন্দর হয়, সেটা হলো কালার। আপনার কালারগুলো কীরকম অ্যাট্রাকটিভ নাকি দেখতে, তারপর আপনার যে টেক্সটটা আছে এটা কি স্পষ্ট নাকি, দূর থেকেও যেন স্পষ্ট হয় এরকম আপনার লেখা লিখতে হবে, অথবা টেক্সট মূলত আপনার কভারে দিতে হবে। তখন মূলত স্ট্যান্ড আউট করে অন্যান্য ডিজাইনের চেয়ে, অন্যান্য বুক কভারের চেয়ে আপনার কভার। তো এই জিনিসটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি যেই টেক্সট দিচ্ছেন এটা কি স্পষ্ট নাকি, বোঝা যায় নাকি। তারপর কালার্সগুলো কীরকম হচ্ছে, আপনার যদি কালার নিয়ে আপনার ঝামেলা হয় যে আপনি কীরকম কালার দিবেন, তো কালার টেমপ্লেট ইন্টারনেটে আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেমন Colorhunt। এখানে আপনি অনেকগুলো প্যালেট পেয়ে যাবেন, অনেক টেমপ্লেট পেয়ে যাবেন মূলত কালারের। তো এইগুলো মূলত ইউজ করতে পারবেন আপনি, যেটা ভালো হয় যেটা ভালো দেখতে হয় সেটা আপনি মূলত ইউজ করলেন আপনার বুক কভারে। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো এই ভিডিওতে ফটোশপে পুরো টিউটোরিয়াল দেখিয়েছি। যারা চান আমি প্রথমে বলে দিয়েছি, আসলে যারা ফটোশপ আসলে জানেন না বা আসলে কঠিন মনে করেন, তো যারা কানভা দিয়ে কীভাবে বুক কভার করতে হয় এরকম ভিডিও চান কমেন্টে লিখে জানাবেন, তবে আমি এর পরে মূলত বানানোর চেষ্টা করব। তো কভার কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ভিডিওতে মূলত এটা দেখিয়েছি আসলে কীভাবে বানাতে হবে সব কিছু আসলে।
তো আপনাদের যদি এরকম আরও কোনো ভিডিও সাজেশন থাকে কমেন্টে লিখে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।